হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান এথিক্স এর ক্লাস নাম্বার 1 এটা নিয়ে এসেছি আমি তোমাদের কাছে। আর এই ক্লাসটি এই জন্যই ইম্পর্টেন্ট যে এটা তো তোমরা জানো নেট সেটের অলরেডি এটা একটা মানে ভাইটাল টপিক। এখান থেকে প্রশ্ন আসেই, এমন একটা ইম্পর্টেন্ট টপিক, সহজ অবশ্য। এছাড়াও বিহার এস্টেটেরও এটা একটা টপিক। মানে বিহার স্টেটে কিন্তু নেট সেট ওরিয়েন্টেড প্রশ্ন আসে। তাই জন্য আমি মনে করছি, বা এর আগে যে সকল প্রশ্ন দেখা গেছে সেখানেও দেখা গেছে যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। তার উপর ভিত্তি করে বলতে পারছি যে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে যে প্রশ্নগুলো আমি আজকে তোমাদের কাছে তুলে ধরবো সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। যে ক্লাসটি আমি আজকে তোমাদের কাছে এনেছি এই ক্লাসটি কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি ১ম এ ভেবেছিলাম যে আমাদের যে এসএলএসটি পরীক্ষা হলো তার পরপরই ভেবেছি যে এটা স্টার্ট করে দেবো। কিন্তু কি বলতো, আমার হঠাৎই একটা মানে জ্বরে পড়লাম আরকি। তো তাই জন্য আর হয়ে ওঠেনি। শরীর খারাপ এতই বেড়ে গেছিল যে একেবারে বিছানা শয্যা হয়ে গেছি। তো আমি আর মানে কোন রকমভাবে সুস্থ আর হতে পারছিলাম না। যার জন্য আমি আ যেটা ভেবেছিলাম যে ইন্ডিয়ান এথিক্সটা দিয়ে আমি শুরু করে দেবো, সেটা করতে পারলাম না। তো তোমরা আহ, ইদানিং দেখেছো যে হচ্ছে এসএলএসটি তে একটা মানে প্রায় প্রত্যেক দিন ক্লাস দিয়ে কিন্তু একটা সিলেবাস কমপ্লিট করানো হয়েছিল। বেশ কিছু প্রশ্ন তা থেকে কমন এসেছে, আবার আসেওনি, এটা স্বাভাবিক ব্যাপার। যে হচ্ছে আহ, কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, এবং এই কিছু ব্যাপারটা প্রায় অন্ততপক্ষে 20টা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন আমরা দেখতে পেয়েছিলাম যে এসএলএসটি তে কনসেপচুয়াল প্রশ্ন থেকেছিল। তবে এসএলএসটির প্রশ্ন বা সেই বিষয়ক যা ছিল তা যদি এখন অতীতই হয়, তাহলে এখন আপকামিং যে বিষয়গুলো আছে তার দিকে কিন্তু ফোকাস করা আমাদের উচিত। যেমন সামনে কিন্তু সেট এক্সাম রয়েছে, নেট এক্সাম রয়েছে, আহ, তোমাদের ডাব্লিউবিপিএসসি রয়েছে, আবার এদিকে হচ্ছে এস্টেট রয়েছে, বিপিএসসি রয়েছে। তাহলে যা তো গেছে তো গেছে, এবং যেটা আসছে তাকে কিন্তু স্বাগত জানানো উচিত। তাই যাদের পরীক্ষা হয়তো একটু খারাপ হয়েছে বা একটু হয়তো ভেঙে পড়েছে যে না বাবা কি হবে বুঝতে পারছি না, তো আমি তাদেরকে বলবো যে ভেঙে পড়ার কোনো কারণ নেই। এখনো কিন্তু আপকামিং অনেকগুলো কিন্তু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কিন্তু সফলতা অর্জন করা যেতেই পারে। তো একটুখানি আসো পড়াশোনার দিকে আমরা একটু ফিরে আসি। ঠিক আছে, পড়াশোনা করলে কিন্তু যারা পড়ুয়া তাদের মন ভালো থাকে, তাই না? তো চলো আমরা তাহলে একটু পড়াশোনার দিকে ঝুঁকে যাই। আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এথিক্সের একদম বেসিক পার্টটা। মানে আমি পড়াবো হচ্ছে কর্মবাদের যে জায়গাটা, মানে কর্মবাদের একটা মানে বিস্তর জায়গা আছে, মানে গোটা পার্টটাই কর্মবাদ, কিন্তু তারও একটা অতি সংক্ষিপ্ত জায়গা পড়াবো। সুতরাং আজকের ক্লাসটা কিন্তু খুব যে লেন্দি হবে তা কিন্তু নয়। আজকের ক্লাসটা বরং কি বলবো, অনেকাংশে উম, কম মানে কম বলতে গেলে কিরকম বোঝাই বলো তো, মানে আহ, মানে খুব খুব বেশি বেশি সময় আমি এতে নেব না। অল্প সময়ের মধ্যে আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকমই হতে চলেছে আজকের ইন্ডিয়ান এথিক্সের ক্লাস। ঠিক আছে। আচ্ছা, এর আগে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো। আমি আশা রাখবো যে হচ্ছে এখন থেকে এখন থেকে এই ক্লাসগুলো যে যে মাত্রায় এগোচ্ছে তোমরা ঠিক এই ওরিয়েন্টেড প্রশ্ন এর কমেন্ট বক্সে করবে। মানে এই মানে ইন্ডিয়ান এথিক্স এর কমেন্ট বক্সে আমি যেন এসএলএসটি বিষয়ক কোনো প্রশ্ন যেন আমি এখানে না দেখি। ঠিক আছে, কারণ এইটা ঠিক তাদের জন্য যারা, আমি কি কি বললাম যে হচ্ছে স্টেট, বিপিএসসি, নেট সেট, এই ওরিয়েন্টেড ডাব্লিউবিপিএসসির কিছুটা অংশ থাকবে এর মধ্যে থেকে। তো সেই ওরিয়েন্টেড কিন্তু কমেন্ট কিন্তু আমি এর মধ্যে দেখতে চাই। ওকে। এসএলএসটি বিষয়ক আহ, যে 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 বিষয়টা ছিল তা আলাদা করে প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেটা আলাদা একটা বক্সের মধ্যে রাখো, একটা ব্র্যাকেটিং করে রাখো। এইটা আলাদা একটা জায়গায় যাবে, আলাদা প্লে লিস্ট হবে। তো সেটা একটুখানি দেখো। ওকে। তোমরা যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মটির নাম হলো ইয়োর ফিলসফি। এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এছাড়া দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কিন্তু নেই। আমরা এখানে আজকে কি কি বিষয়গুলো পড়বো, তার মধ্যে প্রথম স্লাইড হচ্ছে এইটা। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে আমরা কি কি বিষয়গুলো পড়বো। আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে বর্ণাশ্রম। ঠিক আছে, এই বর্ণাশ্রমকে আর চতুরাশ্রম কিন্তু 4টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে,
তোমরা অনেক ছোট্টবেলা থেকে পড়েছো, আমিও ছোট্টবেলা থেকে পড়েছি। ক্লাস থ্রিতে যখন ওই ইতিহাস বইটা যখন আমাদের পাঠ্য হিসেবে আসা হয়েছিল ক্লাস থ্রি এবং ফোরে, তখন কিন্তু আমরা এরকম বর্ণাশ্রম এবং চতুরাশ্রমের গল্প পেয়েছিলাম। তো বর্ণাশ্রম কি আছে সেখানে? সেখানে আছে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ঠিক আছে? এই যে চার মানে মানে এই যে চারটি সম্প্রদায়, ঠিক আছে? চারটি যে সামাজিক সম্প্রদায়, সেটাই হচ্ছে বর্ণাশ্রম। ব্রাহ্মণ যিনি, তিনি কিন্তু আহ মানে অনেক আগে, ঠিক আছে, অনেক মানে সর্বাগ্রে তাকে স্বীকার করা হয়, তাকে ক্ষত্রিয়েরও আগে তাকে স্বীকার করা হয়। ঠিক আছে? যেমন চাণক্যের কথা মনে করে দেখো, আমরা আসবো এই সমস্ত অনেক কথা আছে, অনেক বিষয় আসবো। চাণক্যের কথা মনে করে দেখো, তার যে জেদ রয়েছে যে হ্যাঁ সে রাজাকে ক্ষমতাচ্যুত করবে, সে কিন্তু করেই ছেড়েছে। ক্ষত্রিয় যিনি, তিনি কিন্তু রাজা ব্যক্তি, ঠিক আছে, তিনি কিন্তু রাজা ব্যক্তি, তার হাতে বিশাল ক্ষমতা রয়েছে, তিনি কিন্তু ব্রাহ্মণের সেবাও তিনি করছেন, একই সাথে অন্যান্য যে সকল তার প্রজা রয়েছে সেই প্রজাদেরকেও সেবা করছেন। যিনি বৈশ্য হবেন তিনি কিন্তু ওই নৌকাতে করে, কারণ এখনকার দিনের মতো তো আর কোনো এরোপ্লেন বা উড়োজাহাজ নেই, কিংবা হয়তো ট্রেন নেই, তখনকার দিনে কিন্তু নৌকা ছিল। নৌকা বা হচ্ছে বড় বড় কি বলা যেতে পারে, বড় বড় হয়তো জাহাজও হয়তো তৎকালীন সময় হয়তো ছিল। তো যাই হোক, সেই তৎকালীন সময় যে সকল নৌকা, যে যে বিষয়গুলো ছিল বড় বড় ধরনের, তার মধ্যে করে দেশের সম্পত্তি তারা বাইরে বিক্রি করতে যেত এবং বাইরের সম্পত্তি তারা এখানে নিয়ে আসতো। এরকম ভাবে একটা আদান প্রদানের একটা ব্যবস্থাপনা চলতো। আর শূদ্র যিনি ছিলেন তারা তিনি হচ্ছেন এই তিনটি যে ব্যক্তি রয়েছেন, এই তিন ব্যক্তিদেরকে সেবা করতেন। যিনি শূদ্র হবেন তিনি কিন্তু কখনোই এই যে ক্ষমতায় যারা রয়েছেন তাদের কিন্তু কখনোই এই যে সামাজিক যে অবস্থা, এই সামাজিক অবস্থায় কিন্তু কখনোই আসতে পারবেন না। আমরা যদি একটু মহাভারতের দিকে তাকাই তাহলে হচ্ছে সুতপুত্র হিসেবে একজনের কথা পাওয়া যায়, তিনি হচ্ছেন কর্ণ। ঠিক আছে? এই সুতপুত্র বলতে গেলে কিন্তু তাকে শূদ্রদের একটা সমাজের কথা বলা হচ্ছে। কর্ণের মানে তোমরা মহাভারতের স্টোরি সবাই জানো, এবং 2015 সালেই হচ্ছে ইয়েতে খুব ভালোভাবে দেখানো হয়েছিল, তোমার স্টার প্লাসে দেখানো হয়েছিল মহাভারতের অনুষ্ঠান, সেখানে তোমরা দেখেছো। এবং সেখানে কিন্তু সুতপুত্রের গল্প কিন্তু খুব ভালো করে ওখানে বোঝানো হয়েছিল। তো দেখো, সেই কর্ণ কিন্তু কখনোই এখানে আসতে পারছেন না। ঠিক আছে? তিনি কখনোই ক্ষত্রিয় হতে পারছেন না। সকলের টার্গেটটা কি না, ক্ষত্রিয় হয়ে রাজা হবে, এরকম একটা টার্গেট থাকছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা কিন্তু একটা সামাজিক অবস্থা। এই বর্ণাশ্রমের কথা অনেক ক্ষেত্রে পরীক্ষার সময় যদি দেয় যে এই বর্ণাশ্রমের কথা আমরা কোথায় প্রথম দেখতে পাই, আমি রিপিট করছি আমার প্রশ্ন, যারা খাতায় লিখবে আমি অবশ্যই বলে রাখি যে তোমরা কিন্তু খাতায় লিখবে। তো যদি পরীক্ষায় এমনটা দেয় যে বর্ণাশ্রমের কথা সবার প্রথম কোথায় আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে, তাহলে এই উত্তরে যদি তোমরা অপশনে পাও যে পুরুষ সুক্ত, যদি অপশনে তোমরা পাও হচ্ছে পুরুষ সুক্ত বলে একটি অপশন যদি তুমি পেয়ে থাকো, তাহলে সেই অপশনটি তোমরা দিও। আর যদি পুরুষ সুক্ত বলে যদি না থাকে তাহলে তখন কি করবে? যদি না থাকে তাহলে সেটা হচ্ছে চরম ভুল। যদি না থাকে তাহলে তখন তোমরা কি করবে? তাহলে তখন তোমরা যদি অপশনে গীতা থাকে তাহলে দিও। ঠিক আছে? আমি কি বললাম, ফার্স্ট চয়েস যদি পুরুষ সুক্ত থাকে তাহলে পুরুষ সুক্ত দেবে, সেকেন্ড চয়েস যদি গীতা থাকে তাহলে গীতা দেবে। ঠিক আছে? কিন্তু এর মূল উত্তর কিন্তু পুরুষ সুক্ত, যেটা সম্ভবত, খুব সম্ভবত হয়তো মনু লিখেছিলেন। আমি এখন অব্দি শিওর নই, কারণ এর মানে রাইটার হিসাবে কিন্তু সেভাবে পাওয়া যায় না, অনেক জায়গায় অনেক রকম তথ্য রয়েছে, কিন্তু পুরুষ সূক্তের রাইটার কিন্তু পাওয়া যায় না, গ্রন্থটি পাওয়া যায়। তো এই গ্রন্থটিতেই কিন্তু আমরা বর্ণাশ্রম প্রথার কথা কিন্তু সবার প্রথম পাই। ঠিক আছে? আচ্ছা, তো এই 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 যে মানে বর্ণাশ্রম প্রথা কোথায় আমরা দেখতে পাই, এটা কিন্তু মানে সবার প্রথম অ্যাট ফার্স্ট এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুরুষ সূক্ততে আমরা পেয়েছি, ঠিক আছে, তার পরবর্তীকালে আমরা অনেক জায়গায় পাই, যেমন হচ্ছে আমরা মহাভারতের কিছু অংশে আমরা দেখতে পাই, তাই আমরা বলছি গীতার মধ্যে দেখতে পাচ্ছি। অনেকে বলেন যে হচ্ছে শ্রীকৃষ্ণ নাকি এটি রচনা করেছেন, এটা একেবারে ঠিক নয়। ঠিক আছে? তো এরকম বেশ কিছু মানে লোক প্রচলিত কথা আছে। আমার বক্তব্য হচ্ছে সবার প্রথম আমরা পুরুষ সূক্তের মধ্যেই পাই। পুরুষ সূক্ত, দন্তের শয় দীর্ঘ কয় তয়, পুরুষ সূক্তের মধ্যে আমরা পাই। তার পরবর্তীকালে আমরা আসবো সেটা হচ্ছে চতুরাশ্রম। চতুরাশ্রম মানে হচ্ছে আমরা যে সকল মানুষ রয়েছি, আমাদেরই হচ্ছে আশ্রম প্রথাই হচ্ছে চতুরাশ্রম। অর্থাৎ আমরা
আমরা কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজ করব, ঠিক আছে? মানে আমাদের আমাদের দৈনন্দিন যে 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 মানে যতটুকু আমরা বাঁচবো, সেই বাঁচার যে সময়সীমা, সেই বাঁচার সময়সীমার মধ্যে আমরা কতটুকু কি কি কাজ করব, সেটাই হচ্ছে আমাদের এই আশ্রম প্রথা। সবার প্রথমে মনে করে দেখো, আমরা সবার প্রথমে আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমরা খুব বাবা মায়ের বাধ্য ছিলাম, এবং যারা আম, আমাদেরকে শিক্ষা দিতেন, ঠিক আছে, যে সকল টিচাররা ছিলেন তৎকালীন সময়ে, তো মনে করে দেখো আমরা তাদের উপর ভীষণভাবে নির্ভর ছিলাম। ঠিক আছে, ভীষণভাবে নির্ভর নির্ভর ছিলাম, এবং তারা যা বলতেন আমরা তাই শুনতাম। ঠিক আছে? তো এইরকম প্রথা এখনকার হিসেবে আমি একটু নিরিখে আমি বিচার করবার মানে চেষ্টা করলাম আর কি। তো তৎকালীন সময় যে সকল শিশুরা যারা ছিল, তারা গুরু মানে তারা 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 কি করতো, তারা হচ্ছে গুরু গৃহে যেতেন, এবং গুরু গৃহে গিয়ে তারা কিন্তু ওই সেখানে গিয়ে বসবাস করতেন, এবং মূলত ব্রহ্মচর্য পালন যারা করতেন, তারা হচ্ছেন রাজার পুত্র যারা ছিলেন, তারাই হচ্ছে ব্রহ্মচর্য পালন করতেন। এবং যিনি রাজা থাকবেন, তিনি কিন্তু ওই গুরুকে কি দান করবেন, গুরুকে আবার তিনি গরু দান করবেন, বা গো দান বলা হতো, গরু দান করবেন। এবং তাকে তিনি যদি চাইতেন, তাহলে তাকে বেশ কিছু ইয়ে দিতেন, ওই কি বলা যেতে পারে, একটু সম্পত্তি দিয়ে দিতেন, ঠিক আছে, ধন সম্পত্তি তাদের সেই গুরুকে দিতেন। এবং এই যে ব্রহ্মচর্য যখন পালন করে আসলো সেই ব্যক্তি, তারপর তিনি তার গার্হস্থ্য অর্থাৎ সংসার জীবনে পদার্পণ করলেন সেই ব্যক্তি। সংসার জীবন পদার্পণ করবার পরে, তারপরে যখন তার সন্তান সন্ততি হলো, সেই সকল সন্তান সন্ততিকে তার সমস্ত সংসারের ভার অর্পণ করলেন। অর্পণ করবার পরে তিনি বানপ্রস্থে গেলেন, এবং বানপ্রস্থে যাওয়ার পরে, বানপ্রস্থ হচ্ছে তিনি সংসার ত্যাগ করলেন, করে হচ্ছে কোথায় গেলেন, না হচ্ছে এক বনে বসবাস করলেন। এবং বনে বসবাস করবার পরে, তারপরে একটা সময় সে বনে বসবাস, যে ঘরে বসবাস করছেন, একটা সময় যখন অন্তিম কাল আসলো, তখন সে ঘরটিকেও ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি সন্ন্যাসী হলেন, এবং সন্ন্যাসের মাধ্যমে তার জীবন অতিবাহিত করলেন। এই যে আশ্রম প্রথা, এটাই হচ্ছে চতুরাশ্রম প্রথা। ঠিক আছে, এইভাবে মানুষের জীবন আবর্তিত হয়। তৎকালীন সময় কিন্তু প্রতিটা ক্ষেত্রে হয়েছে, আর্যদের ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার মনু সংহিতাতে, মনু সংহিতাতে মনু ধর্মের লক্ষণ রূপে 10টা কর্তব্যের কথা বলেছেন। সেগুলো হলো ধৃতি অর্থাৎ ধারণ করা বা ধৈর্য, ক্ষমা, দম, দম অর্থাৎ হচ্ছে সৎ আচরণ, অস্তেয় হচ্ছে চৌর্য অভাব, শৌচ অর্থাৎ দেহ ও মনের শুচিতা, ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, ধী অর্থাৎ শাস্ত্রজ্ঞান, সত্য এবং অক্রোধ। এইটা হচ্ছে মানুষের 10টা কর্তব্য, যেটা মনু, তার মনু সংহিতা কিন্তু যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে কিন্তু তিনি বলেছেন। যদিও মনু সংহিতা গ্রন্থ, আহ, আমাকে যদি বলতে হয়, তোমাদের লেকচারটা আছে, নন এডিটেড একটা লেকচার আছে ইউটিউবে, সেটা হচ্ছে দয়ানন্দ সরস্বতীর একটা লেকচার আছে, নন এডিটেড, একদম এডিটেড কিচ্ছু করা হয়নি, জাস্ট র ফাইল ওখানে দেওয়া হয়েছিল আর কি, মানে লাইভ ক্লাসের একটা র ফাইল ওখানে দেওয়া হয়েছে। তো ওইটার মধ্যে কিন্তু মনুসংহিতা আলোচনা করা হয়েছিল, যদিও তার ভিডিওটা বোধহয় অফ করা আছে সম্ভবত, অডিওটা আছে। আচ্ছা, তো দেখো ভারতীয় নীতিবিদ্যা, মানে এখানে কি হচ্ছে, যে ব্যক্তির হচ্ছে মুক্তি লাভের যে সহায়ক কর্ম, সেই সহায়ক কর্মের কথা কিন্তু এখানে বলা হয়েছে। যা কিছু নিয়মাবলী, এবং এই নিয়মাবলীগুলি হলো মুক্তি লাভের উপায় স্বরূপ। মানে কি হচ্ছে, এখানে মানুষের যে সকল মুক্তি আছে, সেই মুক্তি লাভ কিভাবে সম্ভব, সেই মুক্তি লাভের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ভারতীয় নীতিবিদ্যায় আমরা কিন্তু লক্ষ্য করব। আজকে যেহেতু ভারতীয় নীতিবিদ্যার একটা প্রথম ক্লাস, একদম প্রথম ক্লাস, মানে যাকে বলা যেতে পারে হাতে খড়ি হচ্ছে, তাই জন্য কিন্তু আমি একদম মানে একদম প্রাথমিক পর্যায়ে রয়েছি। আমি কিন্তু কোনো ডিপলি আলোচনা করব না। তোমরা মানে তোমাদের মধ্যে, মানে তোমাদের মধ্যে যতটুকু মানে রয়েছে আর কি, যতটুকু রয়েছে সেই ততটুকু নিয়ে আলোচনা করব। হয়তো একটু 19-20 হবে, কিন্তু আমি তার অতিরিক্ত খুব একটা আলোচনা আমি আজকে করব না। পরের দিনকে আমি গীতা নিয়ে আলোচনা করব, মানে ইন্ডিয়ান এথিক্স এর পরবর্তী ক্লাসে একটা রয়েছে, যেটা থাকবে তোমার ওই কর্মযোগ, ভক্তিযোগ, এই যোগ নিয়ে যেগুলো থাকবে, ওটা গীতার কিছু অংশ নিয়ে আমি আলোচনা করতে চাই ওটাতে। কারণ আমি দেখেছি যে গীতা থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, কিছু করার নেই। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো বাবু তাহলে দিয়েই দিই গীতাটা, খানিকটা অংশ।
আচ্ছা চলো। তো এই যে কর্মবাদ, কর্মবাদের ক্ষেত্রে দেখো জৈন, বৌদ্ধ, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত প্রভৃতি দর্শন সম্প্রদায় কর্মবাদকে কিন্তু স্বীকার করেছেন। ঠিক আছে? এবার এই যে জৈন, বৌদ্ধ এরা কর্মবাদ এবং জন্মান্তরবাদকে স্বীকার করেছেন বলে কিন্তু এদের দর্শনকে কি বলা হয় বলতো? এই দর্শনকে কিন্তু বলা হচ্ছে যে এরা হচ্ছে নরম নাস্তিক। ঠিক আছে? আর চরম নাস্তিক তাহলে কে? চরম নাস্তিক কিন্তু চার ভাগ। ওকে? আচ্ছা। তো এই মত অনুসারে প্রত্যেক জীবকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। তোমরা জানো এবং আমরাও সবাই বিশ্বাস করি যে আমাদের সকলকে ভালো কাজ করতে হয় এবং আমাদের বাবা মায়েরাও কিন্তু আমাদেরকে শিখিয়েছেন যে ভালো কাজ করবি, কখনো খারাপ কাজ করবি না। এই যে ভালো কাজ করলে তার ফল ভালো হবে আর খারাপ কাজ করলে তার ফল যে খারাপ হবে বা খারাপ হবেই। ঠিক আছে? বা আজকে যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে ভবিষ্যতে তার ফল আমাকে পেতে হবে। এইরূপ একটা চিন্তা, এইরূপ এটা কিন্তু মনের মধ্যে কাজ করে। এটাই কি হলো, এটা কি বলতো? এটাই হলো কর্মবাদ। ঠিক আছে? অতীত জীবনের কর্মফল ভোগ বর্তমান জীবনে, আবার বর্তমান জীবনের কর্মফল ভোগ ভবিষ্যৎ জীবনে আমাদের করতে হয়। তাই না? ঈশ্বরও কিন্তু এই কর্মফলের অধীন। কর্মফল কিন্তু এভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো যে ঈশ্বরকে কিন্তু আমরা জন্মাতে দেখেছি। মানে আমি এমনটা বলছি না যে আমরা সেই ছোটবেলায় দেবতার জন্ম পড়েছি একটি পাথরকে নিয়ে, আমি সেই গল্প করছি না। আমরা আমাদের পুরাণের কথা বলছি। যে পুরাণে আমরা দেখেছি যে ঈশ্বর জন্মাচ্ছেন। তারও কিন্তু বারবার করে জন্ম হচ্ছে এবং যখনই জন্মাচ্ছে তখন তাকে আমরা অবতার বলে একটা নাম দিচ্ছি। তো তাকেও জন্মাতে হচ্ছে। কেন তাকে আবার জন্মাতে হবে কেন? তিনি তো ঈশ্বর, তিনি তো সর্বজ্ঞ, অসীম, অনন্ত। তো তাকে কেন আবার জন্মাতে হবে? তো তাকেও কিন্তু তিনিও কিন্তু কর্মফলের অধীন। তিনি হয়তো এমন কোনো কাজ করেছেন যেটা তার করা উচিত হয়নি। তাই জন্য তাকে এমন এই মানে এই রকম একটা অবতার রূপে তাকে জন্মাতে হয়েছে। এগুলো কিন্তু এই পুরাণের খণ্ডে অখণ্ডের মধ্যে এগুলো কিন্তু বিবক্ষিত এগুলো রয়েছে। কিন্তু আমরা আমাদের এই ইন্ডিয়ান এথিক্স এর ক্ষেত্রে আমরা অতটা ডিপলি যাব না। যতটুকু আমাদের বোঝার ঠিক ততটুকু আমরা বোঝার চেষ্টা করব। ওকে? দেখো, উপনিষদে বলা হয়েছে মাতা পিতা, অতিথি, আমাদের বাড়িতে যে সকল অতিথিরা আসেন, অতিথি, আচার্য, এদেরকে ঈশ্বর রূপে বিবেচনা করে শ্রদ্ধা সুলভ তাদের সেবা করাই হলো মানুষের কর্তব্য। এবার এখানে কর্তব্য নিয়ে যদিও আমি আজকে আলোচনা করব না, হয়তো পরের দিনই আলোচনা করব। ধরে নাও যে আমি 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 নিজে ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের জ্যেষ্ঠ পুত্র। তাহলে আমার আমার কিন্তু কর্তব্যই হচ্ছে যে আমার পরিবারের খেয়াল রাখা। তাই না? আমার পরিবারকে সবকিছু ভাবে আগলে রাখা, আমার পরিবারের প্রতি দায়বদ্ধতা আমার গ্রহণ করা উচিত। এবার ধরো আমি কোনো কারণে তা করলাম না। আমি আমার কর্তব্য থেকে বিমুখ হলাম। তাহলে কি আমার উপর আ মানে কোনো প্রেশার আসতে পারে? প্রেশার মানে লিগ্যাল প্রেশার। লিগ্যাল প্রেশার বলতে গেলে আমি যদি বলি আইন বা আমাদের সাংবিধানিক আইন কি আমার উপর আসতে পারে? না, আসতে পারে না। তাহলে দেখো কর্তব্য আমি নাও পালন করতে পারি। এই কর্তব্য পালন না করলে কিন্তু কোনো সাংবিধানিক প্রেশার আমার উপর আসবে না। তাহলে কি আসতে পারে? আমি সমাজ থেকে বঞ্চিত হতে পারি। তাই না? তাহলে কর্তব্য কিন্তু সমাজ থেকে আমরা বঞ্চিত। আমি এই জন্যই এইগুলো বলছি। আমি খুব ভালোভাবে ভেবে ভেবে বলছি যে এই এতটুকু বললাম তো, ইন ফিউচার এটাকে আমি বড় করে অন্য জায়গায় ইনক্লুড করব। তো এগুলো মাথায় রেখো। তাহলে কর্তব্য যিনি পালন করছেন, ঠিক আছে? মানে কর্তব্য যদি আমি 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 যদি আমি পালন নাও করতে পারি, তাহলেও কিন্তু অসুবিধে নেই। ঠিক আছে? কর্তব্য পালন নাও করতে পারি তাহলে কিন্তু অসুবিধে নেই। কিন্তু আমাকে সমাজ থেকে আমাকে বঞ্চিত হয়ে যেতে হবে। এমনটা কিন্তু হয় দেখবে। আচ্ছা, ভগবদ্গীতাতে বলা হয়েছে কর্মফলের আসক্তি জীবনের বন্ধনের মূল কারণ। তাহলে কর্মফলের কিন্তু আসক্তি করা যাবে না। তাই অনাসক্তভাবে কর্ম সম্পাদন করতে হবে। নিষ্কাম কর্মর কথা কিন্তু ভগবদ্গীতা আমাদেরকে শিখিয়েছেন। আর নিষ্কাম কর্মের কথা আমরা বিবেকানন্দের দর্শনে আমরা পেয়েছি। বিবেকানন্দও কিন্তু নিষ্কাম কর্মের কথা বলেছেন এবং উনি বিবেকানন্দ নিষ্কাম কর্মের কথা বলছেন বটে, কিন্তু তিনি কার দিকে ইঙ্গিত দিচ্ছেন? তিনিও বলছেন দেখো ওইখানে আছেন। ওইখানে মানে কোথায়? না, গীতাতে আছে। তাহলে বিবেকানন্দ কিন্তু গীতার আদর্শকে নিয়ে তুলে বেদান্তের মধ্যে ইনক্লুড করছেন। আমি রিপিট করছি আমার কথাটাকে। আমি আমি যেহেতু মানে এন্টায়ার বিবেকানন্দ বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়বস্তু বোঝাচ্ছি। বিবেকানন্দ কোথা থেকে নিচ্ছেন? বিবেকানন্দ গীতা থেকে তুলে নিয়ে, উনি যেহেতু অদ্বৈত দার্শনিক, তাহলে উনি অদ্বৈত দার্শনিক হওয়ার জন্য উনি গীতা থেকে তুলে নিয়ে বেদান্তে সেটাকে ইয়ে করছেন, ইনক্লুড করে দিচ্ছেন। ওকে?
আচ্ছা, নিষ্কাম কর্ম ও সম্পাদন জীবের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। নীতিবিদ্যায় এই বিষয়গুলি গভীরভাবে আলোচনা করা হয়েছে। আমরা কিন্তু নীতিবিদ্যার মধ্যেই রয়েছি। বৈদিক অবৈদিক সহ ভারতীয় দর্শনে এক নিত্য নৈতিক নিয়মকে আমরা স্বীকার করি। এই নিয়মের জন্যই জগতে শান্তি শৃঙ্খলা রক্ষিত হয়। ঋগ্বেদে একেই বলা হয়েছে ঋত। ঠিক আছে, এই নিয়ম সকল বিশ্বকে পরিচালিত করে। এই নিয়ম হলো সত্য। তাহলে যাকে ঋত বলা হচ্ছে, সেই ঋত কি? ঋত হচ্ছে সত্য, মানে ট্রুথ। ওকে। সাধারণ মানুষ, দেবতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সকল প্রাণী এই নিয়মের অধীন। ওকে। ঋত ইংরেজি যদি বলা হয়, ঋত অ্যাজ কসমিক অ্যান্ড মোরাল অর্ডার, এটা বলতেই পারি। সবকিছুর আসলে নিয়ামক। ঋত হচ্ছে সবকিছুর নিয়ামক। সবকিছুকে সে পরিচালনা করবেন। ঠিক আছে, এমনই একটা পাওয়ারফুল একটা শক্তি। তো মীমাংসা দর্শনে একেই বলা হচ্ছে অপূর্ব, অর্থাৎ যাগযজ্ঞের দ্বারা ভবিষ্যতের ফল লাভকে সুনিশ্চিত করা হয়। আচ্ছা, এখানে একটুখানি বলে রাখি, মীমাংসা দর্শন যেহেতু কর্মবাদী দর্শন, তাহলে ওরা কর্মের কথা বলবে। এই কর্ম অর্থাৎ কি? কর্ম অর্থাৎ যাগযজ্ঞ করা। এবার ধরো তুমি একজন ব্যক্তি, তোমার বাড়িতে তুমি যাগযজ্ঞ করাচ্ছ, এবার তুমি সবকিছু এনে যাগযজ্ঞ করাচ্ছ, ভালো কথা। এই যে যাগযজ্ঞ করবার ফলে যে পুণ্য ফল অর্জন হয়, তাই না? পুণ্য হবে, মানে খারাপ ফল তো উচ্চ হবে না, তাহলে পুণ্য ফল যেটা অর্জন করা হবে, এই পুণ্য ফলটাকে কিন্তু মীমাংসা দর্শন কিন্তু বলছে ওয়ান কাইন্ড অফ দ্যাট ইজ অপূর্ব। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু অপূর্ব, যে পূর্ণ ফলটাকে অর্জন করা হচ্ছে, এটাও কিন্তু অপূর্ব। ঠিক আছে, তাহলে দেখো, মীমাংসা দর্শনে একেও কিন্তু অপূর্ব বলা হচ্ছে। এই জায়গাটা আমি আরেকবার ইচ্ছে করে পড়ছি যাতে বোঝা যায়। অর্থাৎ যাগযজ্ঞের দ্বারা ভবিষ্যতের ফল লাভকে সুনিশ্চিত করা হয়। আবার ন্যায় বৈশেষিক দর্শনে একেই বলা হচ্ছে অদৃষ্ট। ঠিক আছে, এটি সকল বস্তু ও সকল ঘটনার নিয়ামক। ন্যায় বৈশেষিক দর্শন, তারা কিন্তু বলছেন এই যে বেদ যেটা তৈরি হয়েছে, যে বেদকে আমরা চারটি ভাগে ভাগ করেছি, দেখো সেই বেদ কিন্তু কখনোই ঈশ্বর যে সৃষ্টি করেছেন তা কিন্তু নয়। এটা ন্যায় বৈশেষিক দর্শনরা বলছেন ঈশ্বর যে সৃষ্টি করেছেন তা কিন্তু নয়। তাহলে বেদ সৃষ্টি করেছেন কে? না, বেদ সৃষ্টি করেছেন কিন্তু আহ পুরুষ সৃষ্টি করেছেন। ওকে। তাহলে মীমাংসা দর্শন বলছেন যে হচ্ছে বেদ সৃষ্টি, বেদ হচ্ছে অপৌরসেয়। ঠিক আছে, আর ন্যায় বৈশেষিক দর্শন বলবে বেদ হচ্ছে পৌরসেয়, পুরুষ সৃষ্টি করেছেন। ওকে, আমি কিন্তু ছত্রে ছত্রে কিন্তু প্রশ্নের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। আশা রাখছি যে যে নতুন বা নিউ লার্নার যে আছে, সে কিন্তু লিখছেন নিজের খাতার মধ্যে। আর যদি না লেখো, একবার পজ করে দিয়ে লেখো। ঠিক আছে, এটা তোমার পক্ষেই ভালো হবে। পিডিএফ কিন্তু বাবা অ্যাভেলেবেল নেই। কেউ পিডিএফ পিডিএফ করে চেঁচামেচি করবে না, কারণ পিডিএফ অ্যাভেলেবেল নেই, কারণ পিডিএফ হচ্ছে অন্য জায়গায় পিডিএফ চুরি হয়, সহজ কথা, তাই জন্য পিডিএফ অ্যাভেলেবেল নেই। আচ্ছা, ভারতীয় দর্শনে এইরূপ নিয়মকে কর্মবাদ বলা হয়েছে। ভারতীয় দর্শনে বিশ্বাস করা হয় কোনো মানুষ সুখী, আবার কোনো মানুষ দুঃখী, কেউ সুস্থ, আবার কেউ অসুস্থ, কেউ ধনী, কেউ দরিদ্র, এ সবই তার কর্মের ফল। আমরা কিন্তু খুব খুব বিশ্বাস করি, জানো তো। আমরা আমরা যে সকল ভারতে বসবাস করি, মানে এমনটা নয় যে হিন্দু ধর্ম বলে এমনটা বলছি না। এই মানে আমার আমার ধর্মের থেকেও যারা বিধর্মী যে সকল মানুষরা রয়েছেন, তারাও কিন্তু বিশ্বাস করেন যে সব ভালো কাজই তাদেরকে করতে হবে, খারাপ কাজ কিন্তু কখনোই করা যাবে না। যারা প্রকৃত ধার্মিক ব্যক্তি, তারা কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে হচ্ছে ভালো কাজই করতে হবে, খারাপ কাজ কিন্তু কখনোই করা যাবে না। তাহলে দেখো, আমি আবার বলছি, ভারতীয় দর্শনে বিশ্বাস করা হয় বা কোনো কোনো মানুষ সুখী, কোনো মানুষ দুঃখী, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ ধনী, কেউ দরিদ্র, এ সবই তার কর্মের ফল। যদি আমরা একটু আগের দিকের ভারতীয় দর্শনের দিকে তাকাই, তাহলে কিন্তু ভারতীয় দর্শন বলতে গেলে কিন্তু কেবলমাত্র হিন্দু দর্শনকে বলা হতো, মানে যে সকল হিন্দু ধর্মাবলম্বী যে সকল মানুষ রয়েছে তাদেরকে বোঝানো হতো। কিন্তু যখনই ভারতীয় দর্শন যখনই আপগ্রেড হয়েছে, যতই আপগ্রেডেড হয়েছে, ততই কিন্তু আমরা তাতে দেখেছি ভারতীয় দর্শন বলতে কেবলমাত্র যে হিন্দু দর্শন তা কিন্তু নয়। এখানে কিন্তু আমরা সুফিবাদ ইনক্লুডেড হতে দেখেছি, তাই না? আমরা দেখেছি কিছু কিছু মুসলিম যে ধর্ম সম্প্রদায় রয়েছে, তাদেরকে আমরা এর মধ্যে ইনক্লুডেড হতে, নবী সম্প্রদায়, আমি যদিও এই বিষয়গুলো খুব একটা জানি না, মানে আমার আমার ধর্মের বিষয় নয়, আর কি আমাকে বলেও নি, মানে শেখার তো ইচ্ছে আছে জিনিসগুলো, কেউ আমাকে বলে বোঝাইও নি, যে কখনো কখনো বুঝে নেবো বা শিখে নেবো। যেরকম নবী নবী বিষয় এসেছে, সুফি বিষয় এসেছে, পোপের বিষয়বস্তু, এমনকি খ্রিস্টান বিষয় গুলো আবার ভারতীয় দর্শনের মধ্যে ইনক্লুড হয়েছে। এইভাবেই কিন্তু ধর্ম দর্শন বলে কিন্তু একটা আলাদা একটা পার্ট কিন্তু আমরা ইন্ডিয়াতে আমরা দেখেছি।
খুব বোধহয় আমি ভুল যদি না বলে থাকি, আগে কিন্তু মানে আমরা দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয়তে ধর্মদর্শন বলে আলাদা একটা পার্ট পড়ানো হতো, মানে স্পেশাল পেপার পড়ানো হতো তৎকালীন সময়। তারপর ধীরে ধীরে উঠে গেছে। তার এখন চলছে কিনা আমি জানি, এখন তো আর হবে না, কারণ এখন অনেকগুলো মানে সব ডিএসসি পেপার টেপার অনেক কিছু একসাথে ইনক্লুডেড হয়েছে। আমি শুনেছিলাম যে হচ্ছে বিশ্বভারতীতেও নাকি কিন্তু নাকি ধর্মদর্শন বলে আলাদা একটা পার্ট নাকি পড়ানো হতো। জানি না, তোমাদের মধ্যে কেউ যদি বিশ্বভারতীর ছাত্রছাত্রী যদি থেকে থাকো তাহলে জানিও। ওকে, আচ্ছা এবার দেখো, প্রাথমিক পর্যায়ে এই যে কর্ম রয়েছে, এই কর্মকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনারব্ধ কর্ম এবং আর একটা হচ্ছে আরব্ধ বা প্রারব্ধ কর্ম। ওকে, তাহলে কি কি? একটা হচ্ছে অনারব্ধ কর্ম, আর একটা হচ্ছে আরব্ধ বা প্রারব্ধ কর্ম। তাহলে অনারব্ধ কর্ম তাহলে কি? অনারব্ধ কর্ম হচ্ছে যে কর্ম সম্পাদিত হয়েছে, ভালো করে বোঝো। মানে অনারব্ধ কর্মে যে কর্ম সম্পাদিত হয়েছে কিন্তু যার ফলভোগ এখনো শুরু হয়নি, সেটা হচ্ছে অনারব্ধ কর্ম। আর প্রারব্ধ কর্ম হচ্ছে যে কর্ম সম্পাদিত হয়ে গেছে এবং যার ফল ভোগও কিন্তু শুরু হয়েছে। বর্তমানে গেলে আমি যেটা করছি, আমি যেটা বলছি, আমি যে ফলভোগটা করছি, আমি বলতে গেলে আমরা সকলকে বোঝাচ্ছি আর কি, যে ফলভোগটা করছি সবই হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মের, মানে সেই রকম কৃতকর্মের ফল। ঠিক আছে, তো এই যে অনারব্ধ কর্ম, এই অনারব্ধ কর্মকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাক্তন বা সঞ্চিত। প্রাক্তনটাকে বলা হয় না, মূলত সঞ্চিত রূপে সকলে চেনে। সঞ্চিত মানে কি? মানে অতীত জীবনের কৃতকর্ম। এবং সঞ্চীয়মান অর্থাৎ বর্তমান জীবনে যে সকল কাজকর্ম করছি সেগুলো কোথাও না কোথাও গিয়ে তো জমা হচ্ছে, যে ঝুড়িতে গিয়ে জমা হচ্ছে সেটা হচ্ছে সঞ্চীয়মান। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই যে এটা কিন্তু ঝুড়িতে জমা হচ্ছে, তো এটা হলো সঞ্চীয়মান। এগুলো পরীক্ষায় খুব আসে, বিশ্বাস করো খুব আসে। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা একটু দেখে নিও। আচ্ছা, ভগবদ গীতাতে দু প্রকার কর্মের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। সকল কামনাযুক্ত কর্মই হচ্ছে সকাম কর্ম, আর অনাসক্তভাবে কর্ম করাই হচ্ছে নিষ্কাম কর্ম। তোমাদেরকে জানিয়ে রাখি, ভগবদ গীতাতেই কিন্তু প্রথম, জানি অনেকেই অনেক রকম কথা বলবেন, কিন্তু আমি তাও কিন্তু আমাদের পড়ার নিরিখে, মানে আমাদের পড়ার পড়ার পাঠ্য হিসেবে যতটুকু রয়েছে তার ভিত্তিতে, প্রশ্নের ভিত্তিতে আমি এটা আলোচনা করছি যে ভগবদ গীতাতেই কিন্তু প্রথম সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের কথা কিন্তু আমরা পাই। আমি রিপিট করছি আমার সেন্টেন্সটাকে, ভগবদ গীতাতেই কিন্তু আমরা সবার প্রথম সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের কথা পাই। এবং এই সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের কথা, বা নিষ্কাম মানে মূলত সকাম থাকে না, নিষ্কাম কর্মের কথা কিন্তু সবার প্রথম কিন্তু কে বলেছেন না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। ও গীতা যে 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 অধ্যায়টা যে ছিল আর কি, ভগবদ গীতার যে অধ্যায়টা, অর্থাৎ কুরুক্ষেত্রের যে অংশটি, সেই অংশেতে কিন্তু আহ শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন যে নিষ্কাম কর্ম করবে। ওকে, আচ্ছা এবার দেখো, পরবর্তীকালে বৈদিক মতে আরো 4 প্রকার কর্মকে আমরা দেখতে পেয়েছি। সেটা কি? নিত্যকর্ম। নিত্যকর্ম মানে কি? মানে প্রতিদিন আমরা যে সকল কাজ করি, একদম রিপিট হয়, রিপিট অ্যান্ড রিপিট, এর কিন্তু কোনো রকম ভাবে ভুল ভ্রান্তি হয় না। এখন অবধি খেয়াল করে দেখবে যে আমাদের বাড়িতে আমাদের মানে মায়েরা রয়েছেন, ঠিক আছে, বা যারা রয়েছেন তারা কিন্তু সন্ধ্যাবেলা ঠিক কিন্তু শঙ্খ বাজাবে, ঘন্টা বাজাবে, পুজো দেয়, ঠিক আছে, সন্ধ্যাবেলার একটা সন্ধ্যা আরতি, এটা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু করে। এমনটা না যে করে না, প্রত্যেক দিনই কিন্তু করে। আর নৈমিত্তিক কর্ম কি? নৈমিত্তিক কর্ম হচ্ছে, কর্মটা হচ্ছে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে করা। ধরে নাও যে হচ্ছে সূর্যগ্রহণ হয়েছে, এটা কিন্তু আগে মানা হতো, এখন অতটা মানা হয় না। শুনেছি গ্রামের দিকে হয়তো মানা হতে পারে, আমাদের শহর কলকাতায় আমরা দেখাই যায় না। তো সূর্যগ্রহণের সময় কিন্তু গঙ্গা স্নান করার একটা প্রবণতা কিন্তু থাকতো আগেকার দিনে। এটা এটা সব জায়গায় আছে। বিবাহের সময় কিন্তু অনেক রকম কর্ম থাকে, ঠিক আছে, এবং সেই কর্মগুলো কিন্তু ওই ওই মানে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করেই করা। ঠিক আছে, মানে বিবাহ নামক অনুষ্ঠান, এবং বিবাহ নামক অনুষ্ঠানে এই 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 ধরে নাও যে এই এটা এটা করতে হবে। আমি সাপোজ বললাম, জাস্ট উদাহরণস্বরূপ বলছি, বিবাহের সময় কিন্তু একজন পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর দেয়, তাই না? সেটা কিন্তু বিবাহের সময়ই দেয়, এমনটা না যে অন্য কোনো সময় সব সময় দিয়ে বেড়াচ্ছে, তা কিন্তু নয়। ওই বিবাহ নামক অনুষ্ঠানটার মধ্যেই কিন্তু সম্ভব হবে। তো নৈমিত্তিক কর্ম কিন্তু সেইরূপ কর্ম যেটা ওইরূপ একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট অনুষ্ঠানে নির্দিষ্ট কর্ম করা হচ্ছে। ওকে, তো নৈমিত্তিক কর্ম কি? একটা নির্দিষ্ট অনুষ্ঠানে নির্দিষ্ট কর্ম করা হচ্ছে, এমনটা যে সবসময় করে বেড়াচ্ছে বা প্রতিদিন দিন করে বেড়াচ্ছে, তা কিন্তু নয়। আর কাম্যকর্ম দেখো, যে কর্ম স্বর্গ সুখের জন্য কিন্তু করা হচ্ছে সেটা হলো কাম্যকর্ম। আগেকার দিনের মানুষজন খুব বিশ্বাস করতেন তাদেরকে স্বর্গ পেতেই হবে, তাই জন্য তারা কি করতেন, তাই জন্য তারা কিন্তু
ওই যে সন্তান উৎপন্ন হচ্ছে না, তাই জন্য কিন্তু সন্তান উৎপন্ন মানে হওয়ার জন্য তারা কিন্তু যজ্ঞ করছেন। ঠিক আছে? দর্শপূর্ণ মাস যাগ কর্ম এরকম একটা ছিল, যেখানে চন্দ্র ও সূর্যের সঙ্গম অবস্থা অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমাতে যজ্ঞ করা হবে। তাহলে কাম্য কর্মগুলো কি? কাম্য মানে হচ্ছে কামনা নিয়ে করা। আমার মনের মধ্যে একটা কামনা আছে, সেই কামনাকে চরিতার্থ করবার জন্য যে কর্ম, সেই কর্মটাই হচ্ছে কাম্য কর্ম। ওকে? তারপর হচ্ছে নিষিদ্ধ কর্ম। দেখো, এইটা নিয়ে খুব একটা মানে জলঘোলা হয়েছিল। সেটা হচ্ছে যারা চার্বাকপন্থী তারা বলছেন যে দেখো বাপু, এই যে তুমি বলছো বটে, তাহলে এই যে ধূর্ত যে সকল পণ্ডিতরা রয়েছে তারা কিন্তু নিজেদেরকে বাঁচানোর জন্য কিন্তু এই ওই তোমার কি বলে ওই আহ, বেদের মধ্যে কিন্তু নিজেদের বাঁচানোর জন্য কিন্তু অনেক কথা বলে গেছে। কি রকম না, শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ হত্যা কিন্তু করবে না। ঠিক আছে? ব্রাহ্মণ হত্যা করতে এইরকম কথা নিয়ে কিন্তু মানে সমালোচনার মানে জায়গা হয় আর কি। তো শাস্ত্রে বলা হয়, আমরা যাই হোক আমরা নিষিদ্ধ কর্ম করছি আর কি। তো নিষিদ্ধ কর্ম কি? শাস্ত্রে বলা হয়েছে যে মানে কোন কোন কাজে নিষেধ করা হয়েছে, যেমন ব্রাহ্মণ হত্যা কিন্তু করা যাবে না। বৃথা হিংসা, দেখবে কিন্তু অনেক মানুষই করে, মানে হয়তো দেখা গেল যে হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু এরকম একটা হিংসুটে প্রভাব দেখা যায়। কিছু কিছু পাড়া প্রতিবেশী মানুষদের মধ্যে এরকম একটা হিংসুটে প্রভাব দেখা যায়। আবার হচ্ছে কিছু কিছু ব্যাচমেটদের মধ্যেও এরকম কিন্তু হিংসুটে প্রভাব দেখা যায়, যে তুমি হয়তো বললে যে অমুকটা একটু বলে দিস না, সে ব্যাটা মোটেও বলবে না তোমাকে। এরকম একটা হিংসুটে প্রভাব কিন্তু দেখা যায় আর কি। তো বলছি এরকম হিংসা করো না। ঠিক আছে? তো যাই হোক এইগুলো বিষয় আর কি। তাহলে এই পার্টগুলো আশা রাখি তুমি বুঝতে পারলে। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম, এইটা যেটা বললাম, এটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে কিন্তু সেট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আমি এক্সামের ক্ষেত্রেও বলে দিলাম। আচ্ছা, লাস্ট বোধহয় আজকে স্লাইড সম্ভবত। দেখো, বৈদিক মতে, বৈদিক বৈদিক নীতিতে মীমাংসা দর্শন সম্প্রদায়, মানে বৈদিক নীতি কিন্তু মীমাংসা দর্শন সম্প্রদায় স্বীকার করছেন। এখানে বলা হয়েছে যজেত স্বর্গকাম। ঠিক আছে? অর্থাৎ যিনি স্বর্গকামী ব্যক্তি তিনি কিন্তু যজ্ঞ করবেন। ঠিক আছে? যিনি স্বর্গকামী ব্যক্তি তিনি কিন্তু যজ্ঞ আসলে মীমাংসা দর্শন তো আসলে কর্মবাদের কথা বলছেন। ঠিক আছে? তাই জন্য তাকে মানে ওখানে কিন্তু বলা হচ্ছে যে যে ব্যক্তি স্বর্গ লাভের চেষ্টা করছেন তিনি কিন্তু যজ্ঞ করবেন, এবং এই যজ্ঞ হচ্ছে সকল ফলের দাতা। যজ্ঞ যদি করো তাহলে কিন্তু তুমি সব রকম ফল পাবে। ওকে? আজকে তাহলে এই অবধি থাকলো। আমি জানি না তোমাদের কেমন লাগলো ইন্ডিয়ান এথিক্সের এই পার্টটা। ভালো লাগুক অথবা মন্দ লাগুক, যাই লাগুক না কেন, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর তোমাদের ভালো লাগলে বা একটুখানিও যদি তোমরা উপকৃত হও, তাহলে সত্যি আমি খুবই আহ, আমার ভালো লাগবে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে যে তোমাদের একটুখানি হলেও উপকারে লেগেছে। আর ইন্ডিয়ান এথিক্সটা আমি আমি চাইছি যে তোমাদের কন্টিনিউ করে দেবো। তোমরাও কি চাও যে ইন্ডিয়ান এথিক্সটা আমি পুরোটা কমপ্লিট করিয়ে দিই? সেটাও আমাকে একটু জানিও। আর তোমরা তোমাদের ভ্যালুয়েবল যে ফিডব্যাকটা সেটা আমাকে একটু কাইন্ডলি জানিও। ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আহ, অবশ্যই নিজেদের পরিবারের সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আশা রাখি যে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আর এখন অবধি যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যে সকল বন্ধু বান্ধব রয়েছে, যারা তোমাদের থেকে ছোট ভাই বোন যারা রয়েছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। কেমন? তাহলে তারাও কিন্তু উপকৃত হবে। ওকে? তাহলে সবাই ভালো থেকো, এবং ভিডিওটি দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই।